হরে কৃষ্ণ। হরিসভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেলটি ক্লিক করুন। হরে কৃষ্ণ। জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করব। সোমবার যোগিনী একাদশী, মঙ্গলবার 5টা 27 থেকে দিবা 9টা 27 মধ্যে পারণ। তা আজকে আমরা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি বর্ণনা করেছেন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে এই যোগিনী একাদশী ব্রতটি উদয় হয়। শিবের পরম ভক্ত কুবের ছিলেন। তিনি অলকাপুরীতে বাস করতেন। আর তিনি শিবের যেহেতু পরম ভক্ত ছিলেন, তার জন্য তিনি গন্ধপুষ্প এবং গঙ্গাজল দিয়ে শিবের পূজা প্রতিদিন করতেন। তা একজন মালি ছিল, তার নাম ছিল হেম। প্রতিদিন কুবের মহারাজের পুষ্প এবং বিল্বপত্র আনত। তা হেমমালী পুত্রীর নাম ছিল বিশালাক্ষী। একদিন হেমমালী ফুল পুষ্প তুলতে মানস সরোবরের দিকে যায়। তো তারা আপন ভুবনে গেলেন। প্রচুর সময় হয়ে গেছে, কুবের মহারাজের ফুল পুষ্প কেউ আনছেন না। তা ভান্ডারী বলে এক মহারাজের অনুচর ছিল। এই মহারাজা তার অনুচরকে পাঠালেন। গিয়ে দেখেন ঘরের ভিতরের দৃশ্য দেখে তিনি চোখের মধ্যে হাত দিয়ে মহারাজের আলোয় ফিরে এলেন। ফিরে আসার পর মহারাজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেন। কুবের মহারাজ তাকে শাপ দিলেন। হেমমালী মরতে গিয়ে বসত করিল। কারণে শরীরের মধ্যে অতি দুর্গন্ধ ইত্যাদি। তার পূজ্য দেবতা যেহেতু শঙ্কর ছিলেন, তার জন্যে পূর্বের কথা অল্প অল্প মনে রয়। তার স্নান করে সে ব্যক্তি ধীরে ধীরে চলতে লাগলেন যমুনার তীরে। তা মার্কাণ্ড মুনিকে দেখে তিনি অতি হরিভক্তি হলো। তারপর মার্কাণ্ড মুনিকে এই পাপের কথা বিস্তারিত আলোচনা করলেন। মার্কাণ্ড মুনি বললেন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীতে যা পাপ আছে তা এই একাদশী করলে সম্পূর্ণভাবে ক্ষয় হবে। মার্কাণ্ড মুনি বললেন, এবং যমের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। তা আমরা জানলাম যোগিনী একাদশী প্রতি। হরে কৃষ্ণ।